আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলে, সেখানে তুলকালাম পরিস্থিতি। এসআইআর শুনানি পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে বিক্ষোভের মুখে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে কমিশনের রোল অবজারভার সি মুরুগান। সেই ছবি দেখুন, তুলকালাম পরিস্থিতি। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবে না কেন? 85 ঊর্ধ্বদের কেন আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে? এই প্রশ্ন তুলেই বিক্ষোভ। শিরাকোলে এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। বুথ লেভেল যে এজেন্টরা তারা বিক্ষোভ দেখান, একাধিক বক্তব্য তাদের। একদিকে যেমন প্রবীণরা, তাদেরকে কেন এসআইআর শুনানিতে সশরীরে আসতে হচ্ছে এই প্রশ্ন তোলা হয়েছে। আর সেই সঙ্গে কেন বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবেন না এই প্রশ্ন তারা করেন। আর এই সমস্ত প্রশ্নকে সামনে রেখেই তাদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোল, আর সেখানেই এই ছবি সামনে এসছে। এসআইআর শুনানি কেমন চলছে তা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবেন না কেন? যারা 85 ঊর্ধ্বে তাদের শুনানি কেন্দ্রে কেন আসতে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন তুলেই বিক্ষোভ সি মুরুগানকে ঘিরে। আমরা জানবো পরিস্থিতি। রক্তিমা দাস রয়েছেন প্রতিনিধি। রক্তিমা, এবং আজকে রোল অবজারভার ওই শিরাকোলে যা তখন কিন্তু তাকে বিক্ষোভ করতে হয়। দেখো, মূলত যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাধারণ মানুষ, এবং তাদের দেখো যেটা বক্তব্য, জেলেরা তারা ভোটের কাজে অংশগ্রহণ করতে পারেন, তারা ভোটের কাজেও কিন্তু ভেতরে অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে তারা যেতে পারেন। এসআইআর পর্বে প্রথম ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যখন ফর্ম বিলি হচ্ছিল তখনও তারা সঙ্গে ছিলেন। তাহলে হিয়ারিং এর ক্ষেত্রে তারা কেন সঙ্গে যেতে পারবেন না? যদি যেতে নাই পারেন, বক্তব্য রয়েছে কমিশনের কি লিখিত কোনো অর্ডার রয়েছে কিনা, আর লিখিত অর্ডার যদি না এসেই থাকে তাহলে কোন প্রেক্ষিতে তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। দেখো, একই সঙ্গে যিনি রোল অবজারভার তার কাছে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়, যদিও কোনো উত্তর বা কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে তুমি জানো যে 85 ঊর্ধ্ব যাদেরকে বারবার বলা হচ্ছে যে হিয়ারিং এ যেতে হবে না, তাদের বাড়ি গিয়ে হিয়ারিং হবে, সেটাও কেন আদতে হচ্ছে না তা নিয়ে বা কমিশনের কোনো লিখিত বক্তব্য বা কোনো অর্ডার কেন সামনে আসছে না, এই একাধিক বিষয়গুলো তুলেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। রক্তিমা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শিরাকোলের ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা শিরাকোল, সেখানে রোল অবজারভার সি মুরুগানকে সামনে রেখে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, কারণ তার কাছে একাধিক প্রশ্ন করা হয়। বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা কেন শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না, এবং 85 ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে কেন শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। যদিও এই সমস্ত প্রশ্নের কোনো উত্তরই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোল, সেখানে একেবারে তুলকালাম কাণ্ড। এসআইআর শুনানির তৃতীয় দিন, বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকে শুনানি কেন্দ্রে বিএলএরা কেন ঢুকতে পারবেন না, বিএলএদের ঢোকা নিয়ে জটিলতা। এই মুহূর্তে রোল অবজারভার সি মুরুগান, শিরাকোলের ছবি আপনারা দেখছেন, সেখানে তাকে ঘিরে বিক্ষোভ। এই একই প্রশ্ন যে বিএলএরা কেন শুনানি কেন্দ্রে ঢুকতে পারছে না, কেন 85 ঊর্ধ্বে যাদের বয়স তাদের শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে ভোট দেওয়ার সময়, আর যখন হিয়ারিং হচ্ছে তখন স্যার বিএলএ ভিতরে থাকতে পারবে না। এটা কেমন স্যার? এটা স্যার বয়স্ক লোকেরা কি করতে হবে না? এটা স্যার আপনার আমরা কথা বলবো সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুদীপ, নির্বাচন কমিশন তার মতো করে কাজ করছে, সি মুরুগান তিনি এসছেন কমিশনের রোল অবজারভার পুরো প্রক্রিয়া দেখার জন্য, আর সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ। দেখুন, বাংলার সাধারণ নাগরিকদের সঙ্গে নির্বাচন কমিশন যেটা করেছে, আজকে একটা লোক জন্মেছে এখানে, বড় হয়েছে এখানে, কোথাও গিয়ে যখন রোল ডিভিশনের পরে দেখা যাচ্ছে তার বাবার নামের বানানটা ভুল বলে তার নামটা খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, খুব ন্যাচারাল ভাবেই সাধারণ মানুষের ক্ষোভ তো রয়েছে। এবং রাজ্যে বিরোধী দলনেতা যেভাবে বলছেন যে আমি যে সংখ্যা বলেছি সেই সংখ্যায় করতে হবে, এত লোকের নাম বাদ দিতে হবে। আমরা প্রথম দিন থেকে বলছিলাম নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, বিজেপি যা বলছে সেভাবে চলছে। আজকে 1,58,00,000 মানুষের যে নাম বাদ গেছে, কিসের ভিত্তিতে নামগুলো বাদ গেল, তার মধ্যে কতজন রোহিঙ্গা রয়েছে শ্বেতপত্র প্রকাশ করে জানাচ্ছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, খুব ন্যাচারাল সাধারণ মানুষের পড়তে হবে। তারা যদি মনে করেন যে বাইরে থেকে লোক পাঠিয়ে বাংলা দখল করবেন, বাংলার লোকেদের একটা স্বাভাবিক ক্ষোভ, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ধন্যবাদ সুদীপ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।